तुम इतना पत्थर दिल कैसे होते पारो? हाँ, वो लड़की का तकलीफ तुमको दिखছে ना कि कैसे गिड़गिड़ाচ্ছে वो? हाँ, कुछ तो सोचो। से एक बात बोलूं, हाँ, ये डिसीजन एरो का है ना, और दी ने बस उसको इम्प्लीमेंट किया, तो उसके पीछे जरूर कोई ना कोई रीजन तो होवे। तो आप बार बार दी को क्यों फोर्स करियो? हायरी, हमें जो बोलची ना वो बिल्कुल सोच समझ कर ही बात बोलची। किसी को ऐसे घर से निकाल देना अच्छी बात আছে কি? हाँ মা কি হচ্ছে কি এখানে? মা ডক্টর ঠাম্মুকে রেস্ট নিতে বলেছে আর তোমরা এখানে এসব? आके बेटा, तुम्हें कुछ पता भी আছে কি नहीं? ये लोग बिजली को घर से निकाले दिलो और ये सारा डिसीजन छोटू का আছে। हाँ মা আমি সবটা জানি, তা আমাকে এই বিষয়ে আগে থেকেই জানিয়ে রেখেছে। আর এই ব্যাপার নিয়ে যে ঘরে একটা ঝামেলা হতে পারে সেটাও দা আমাকে আগে থেকে বলে রেখেছে। ইনফ্যাক্ট এই ব্যাপারটাকে হ্যান্ডেল করার দায়িত্ব দা আমাকে আর দিকে দিয়েছে। ওকে, এনিওয়ে দি, আমি বিজলিকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি, কারণ ও নিজে থেকে এই বাড়ি ছেড়ে যাবে বলে তো আমার মনে হয় না। ये कोई इंसाफी আছে কি? हाँ, ये तो सरासर नाइंसाफी আছে ना एक लड़की के लिए। आज तक सिन्हा रॉय फैमिली किसी बेगुनाह को घर से बाहर করেছে कभी? हाँ, हम लोगों की फैमिली का कोई प्रेस्टीज আছে কি नहीं? মা আমি জানি ব্যাপারটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি পরিবারের ভালোটা ভাবছি। আর বিজলি তো এতদিন থাকলো এই বাড়িতে, আর কতদিন থাকবে? আর যেটা ভালো হবে পরিবারের জন্য সেটাই করা হচ্ছে মামি। কিন্তু কেন? বিজলি কি এমন ক্ষতি করেছে আমাদের? এত বড় একটা ঘটনার পর ও যদি একবার ছোট জামাইবাবুর সঙ্গে দেখা করে যেতে চায়, তাতে অসুবিধাটা কোথায় অনুদি? গৌরী, তুই সবার মাঝখানে কেন কথা বলছিস? এই বাড়িতে আমরা কেউ কোনো সিদ্ধান্ত নিই না। আজ অনুদি আর দাদা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই হতে দে। তুই মাঝখানে কোনো কথা বলিস না, চুপ কর। কিন্তু কোনো যুক্তি ছাড়া তোরা তো। 1 मिनट गौरी, यहाँ कुछ भी विदाउट रीजन होता है। सो हम सबको इमोशन से नहीं दिमाग से सोचना पड़ेगा। एरो और बाकी के बारे में सोचना पड़ेगा। और बिजली के मन में एरो के लिए जो भावना है वो निकालते হবে। এক্স্যাক্টলি। আর এই বাড়িতে আউটসাইডারদের জন্য এর আগে আমাদের যা যা প্রবলেম ফেস করতে হয়েছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। বিজলির হঠাৎ করে এত ভালো মানুষ হয়ে যাওয়াটা দা একদমই ভালো চোখে দেখছে না। ইনফ্যাক্ট আমিও ভালো চোখে দেখছি। একজনের দৃষ্টিভঙ্গি ভুল হলে সেই মানুষটাও যে সম্পূর্ণ ভুল হয়ে যাবে এমন তো কোনো কথা নেই উন্নতি। হ্যাঁ উন্নতি, আমি মানছি এর আগে এই পরিবারের অনেকে ক্ষতি করার চেষ্টা করেছে, আর অরণ্যবাবু তাদের ধরেওছে। কিন্তু বিজলি ও এর আগে যা যা ভুল করেছে তার জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছে। আর ও যে শুধরে গেছে তার সব থেকে বড় প্রমাণ হলো যে ও আমাকে বাঁচিয়েছে। আর বিজলির অরণ্যবাবুর প্রতি কি কি ভাবনা রয়েছে সেটা সেটা আমাকে একদমই ভয় পাওয়ায় না। তার কারণ আমাদের ভালোবাসার প্রতি আমার আস্থা আছে উন্নতি। আমাদেরও আস্থা আছে পাখি, কিন্তু এটা বাইরের লোককে এতটা বিশ্বাস করা ঠিক হচ্ছে কি? আমার মনে হয় আমাদের ভাইয়ের ডিসিশনের উপর আস্থা রাখা উচিত। দেখো নদী, আমার মনে হয় বিজলিকে এভাবে তাড়িয়ে দেওয়াটা উচিত হবে না। আর ও যখন চাইছে একবার অরণ্যবাবুর সাথে কথা বলুক, তাহলে তাই হোক না। इस बार फटा पापड़ ने कम से कम एक ठीक डिसीजन लिया है। इतनी रात को किसी को कोई निकाल देता है क्या? भाई भाई भाई, বাকি তুমি যেটা করছো ঠিক করছো না, তা জানতে পারলে তোমার উপর রাগ করবে পাখি। হ্যাঁ পাখি, পাখি অনুদি আর দাদা যেটা ভেবেছে তুই সেটা নিয়ে আরেকবার ভেবে দেখ না। আমি সবটা ভেবেই তারপর কথা বলছি।
ভেতরে এসো বিজলি। पंछी, 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 तू मेरा सबसे अच्छा दोस्त है जिसने तेरा ये एहसान अभी कभी भी भूलते पारबो ना, कभी भी नहीं। পাখি এটা কি করলে? আমার আর ভাইয়ের কথা শুনলে না? এটা তুমি ঠিক করলে না পাখি। আমায় তিতুনের কাছে ক্ষমা চাইতে হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো প্রমাণ বা যুক্তি কোনোটাই আমার কাছে নেই। সবাই ভাবছে আমি অপরাধী, কিন্তু আমার মাথারাই জানে আমি কোনো অপরাধ করিনি দিত, আমি কোনো ভুল করিনি। কিন্তু কিন্তু এই ভুলটা যে কি করে হয়ে গেল তাও আমার হাত থেকে, এর কোনো সদুত্তর আমার কাছে নেই দিত। সব থেকে বড় কথাটা এই যে ভুল হোক না হোক যাই হয়েছে সবকিছুর জন্য সব থেকে বেশি কষ্ট পেয়েছো তুমি। আজ আমার জন্য তোমার এরকম অবস্থা হয়েছে। আর যদি তোমার কোনো বড় ক্ষতি হয়ে যেত তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার সাথে একটাই কথা বলা আছে দিদি, আমি কোনোদিনও কারোর ক্ষতি চাই না। আর আমি নিজের হাতে ইচ্ছে করে কারোর ক্ষতি করব এমনটা আমি নিজের দুঃস্বপ্নেও ভাবতে পারি। একটাই অনুরোধ করবো আমি, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ভুল বুঝো না। পাখিমা, যাইও না, আসো আমার কাছে আসো। কি দিদর, তুমি ঘুমোনি? তুমি জেগে আছো? আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো। হকগুলে আমার কাছে আইছে, শুধু তুমি আসো নাই, আমার লগে কথাও কও নাই। আমি অপেক্ষা কইরা বুইয়াছিলাম কখন তুমি আইবা, কখন তোমার দিদুনের কথা মনে পড়ব। কাইন্দো না পাখিমা, কাইন্দো না। দিদুন খুব বড় একটা দোষ করেছি, সবাই আমার উপর বিশ্বাস হারিয়েছে, সবাই আমার উপর রেগে আছে।
তাই আমি ভয়ে তোমার কাছে আসতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, আমার ভুল হয়ে গেছে, আমি খুব বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে এমন কাম করতে পারো না এটা এ বাসায় হরিও জানে। আর কেউ তোমারে বিশ্বাস করুক বা না করুক, আমি তোমারে বিশ্বাস করি পাখিমা, পুরা বিশ্বাস করি। যে মানুষটা অন্যের উপকার করণের লিগা নিজের ক্ষতি কইরা ফেলায়, হে কি কইরা অন্যের ক্ষতি করব, এইটা কখনো হয় হয় না। চিন্তা কইরো না পাখিমা, সব ঠিক হইয়া যাইব। কাইন্দ না, কাইন্দ না তুমি, দেখো সব ঠিক হইয়া যাইব।